হয় আর কিচেন অনেক বেশি ক্লিন রাখা লাগে, কারণ ছোট যে টবই এখানে দিচ্ছি না কেন। সত্যি নাকি? খারাপ না, এখান থেকে করছি আর কি। এই যে বাংলাদেশের রিক্সা, এটা আমাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবিব তোষানের একটু ঠান্ডা লাগছে, আমারও নাকটা কেমন জানি একটু টানতেছে, মনে হচ্ছে ঠান্ডা লাগতে পারে। আসলে আবহাওয়াটাই এরকম, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো বিকালবেলা শুরু করেছে আম্মু কি খাবো কি খাবো। তো আমারও আসলে শরীর খুব একটা ভালো লাগতেছে না, এই কয়দিন আসলে অনেক ধকল গেছে, বাসা চেঞ্জ থেকে শুরু করে সবকিছু মিলায়। তো ভাবলাম যে অন্য কিছু বানাতেও ইচ্ছা করতেছে না। বাসায় চিকেন নাগেট আছে, তো মনে করলাম ওদেরকে একটু চিকেন নাগেটটা ফ্রাই করে দেই। আর আজকে রান্না বান্নাও করতে হয়নি, কারণ গতকালকে তো বাসায় মেহমান আসছিল। গতকালকে আলহামদুলিল্লাহ টুকটাক যাই হোক রান্না বান্না হয়েছে, তো সেজন্য আজকে আর ওইভাবে রান্না বান্না হয়নি। তো এই যে এই প্যানটা বসিয়ে দিয়েছি, তেলও অলরেডি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নাগেটটা দিয়ে নাগেটস ভেজে নিব। আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে একটু পরে। কালকে রান্না ভাপা পিঠা আছে, দুজনে দুইটা ভাপা পিঠা খেয়ে একটু চা খেয়ে নিব। বিসমিল্লাহ। এই তেল ছিটাটা আমি বুঝলাম না, এত বেশি ইদানিং তেল ছিটতেছে কেন আমি বুঝতে পারতেছি না। মানে যাই দিচ্ছি না কেন খালি চারিদিকে তেল ছিটতেছে। আর এই তেল ছিটা জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, এতে করে কিচেন অনেক মানে অপরিষ্কার হয় আর কিচেন অনেক বেশি ক্লিন রাখা লাগে। তো ঠিক আছে, আমি নাগেটসগুলো ভেজে নিই। এই দরজাটা একটু খুলে রাখি, মেইন ডোরটা এটা খুলে রাখলে বাতাস আসবে, বাইরে প্রচুর পরিমাণের বাতাস আসবে। ছোট কোনো টব এখানে দেওয়া গেল না, কারণ ছোট যে টবই এখানে দিচ্ছি না কেন সেটাই বাতাসে, এত বাতাস বারান্দা থেকে আসতেছে, সেটাই বাতাসে নিচে পড়ে যাচ্ছে। তো অনেক ভেবে চিন্তে এই বড় টবটা বাসায় ছিল, তো ভাবলাম যে এটাই এখানে রাখি, সমস্যা নাই, এটা খারাপ লাগতেছে না দেখতে। আর বাহিরটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হলো আমার পিছন সাইডটা, ওই যে আমার পুরাতন বাসা, এই যে লাল বিল্ডিং এর পাশের বিল্ডিংটা আমার পুরাতন বাসা। আর এটা হলো আমার এন্ট্রান্সের থেকে ভিউটা আর কি। এই যে দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগতেছে দেখতে। এটা যে এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তো বাহিরেও অনেক বাতাস। আর আমি এই যে দুপুর হলে পর্দাগুলো টেনে দেই, কারণ প্রচুর রোদ থাকে, তো দেখা যাবে যে রোদে আমার সোফার কালার চেঞ্জ হয়ে যাবে। আগের বাসায় যেটা হয়েছিল আর কি, কালার চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সে কারণে পর্দাগুলো আমি হলো টেনে দেই। আর বাইরে অনেক কাপড় চোপড়, অনেক, কারণ হলো আজকে গতকালকে অনেক কাপড় চোপড় ওয়াশ করে দিয়েছিলাম। বাহ, কি যে বাতাস! আপনারা আমার গাছগুলা দেখলে বুঝতে পারবেন। আমি কাপড়গুলো একটু তুলে তারপরে আপনাদেরকে বাহিরের বাতাসটা দেখাচ্ছি, যে আমার গাছগুলার দেখলে আপনারা বাহিরের বাতাসটা একটু হলেও ফিল করতে পারবেন। তো ঠিক আছে, আমি কাপড়গুলো তুলে নেই। মা ফ্যান ছেড়ে দিয়ে দাও। এই যে আমার দুই পুত্র কি খাচ্ছে? চিকেন নাগেট। দুইজনারই ঠান্ডা লাগছে, দুইজনারই হালকা গা হাত পা গরম। এই যে 4 দিন বন্ধ গেল, আল্লাহ রহমতে সুস্থ ছিল, কালকে থেকে স্কুল শুরু হবে। আর এই যে তাদের, তোমার চুল কাটতে হবে তো শান, এই চুল না কাটলে হবে না, কারণ হলে চুলের জন্য মাথা ঘামে, এটা হবে না বাবা। আবার যখন তোমার নেক্সট ইয়ার ইনশাআল্লাহ তোমার স্কুল বন্ধ হবে 2 মান্থসের জন্য, আল্লাহ বাঁচায় রাখলে, তখন আবার বড় রাখো। হ্যাঁ, চুলটা কেটে কাটতে হবে, শেভ করতে হবে, তাবিবেরটাও কাটতে হবে। এই বন্ধের মধ্যে কেটে দিলে হয়তো। আমি ভাবছিলাম আজকে নিয়ে যাব, কিন্তু এই যে শরীর তো ভালো না, এই জন্য আর আমি আজকে নিয়ে গেলাম না। তো তারা এই যে নাগেটস খাচ্ছে। মজা নাগেটস? সত্যি নাকি? বিসমিল্লাহ বলছো খাওয়ার আগে? ওকে, খাও। পানি কোথায় তোমাদেরকে না বলছি সবসময় খাওয়ার সময় পানি সাথে নিয়ে বসতে, পানি সাথে নিয়ে বসবা সবসময়, ঠিক আছে? ভাবি বলতেছিল প্রিন্সেরও নাকি জ্বর আসছে। আসলে এখন আবহাওয়াটা এরকম, মানে কেমন জানি একটা আবহাওয়া, কেমন গা হাত পা টানে। মানে বাংলাদেশের শীতকাল থাকলে যেরকম এই রোদ এই বৃষ্টি, এখন তো মালয়েশিয়াতে বর্ষাকাল, তারপরেও দেখা যায় এই রোদ এই বৃষ্টি। আপনাদেরকে তো বারান্দার দেখানো হইলো না, এর মধ্যে তো এই যে আপনাদের ভাইয়া চলে আসলো, তারপরে কথা বলতে গিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এতক্ষণ অনেক বাতাস ছিল। সুন্দর করে বসো বাবা, নাইসলি বসো তাবিব। তো আমরা দুইজন একটু ভাপা পিঠা ছিল, সেটা গরম করে খেলাম। বাচ্চারা তো নাগেটস খেলো।
আর আমি হলো চা বানাতে দিয়েছি। এর মধ্যে এই জায়গায় এসে দাঁড়াইছি, দাঁড়ায় আকাশটা দেখে মানে এত সুন্দর লাগতেছে। আপনাদের ভাইয়াকে যেন ডাক দিলাম, বললাম যে আসো দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে, সত্যি মানে অপরূপ সুন্দর লাগতেছে আকাশটা। এইখান থেকে ভিউটা যে এত সুন্দর, যদিও এটা মানে বারান্দার ভিউ না, এটা আমার পিছন সাইডের ভিউ, পিছন না এটাই সামনের সাইড, মানে আমরা এখান দিয়ে এন্ট্রান্সটা হয় আর কি আমাদের। বাট এত সুন্দর ভিউ, এত ভালো লাগে এই জায়গাটাতে আসলে, আর এত মিষ্টি একটা বাতাস। মানে এই বাসায় আমার ফ্যান না হলেই চলে আর কি, ফ্যান লাগেই না এরকম। বারান্দার লাইটের পাওয়ার কেমন এখানে আমাদেরটা দেখ তো দেখি। আর বাতাসের জন্য এই যে এই ইয়েটা আমার এই স্টিকার না ঠিক, এই যে যেটা লেখা আর কি, এটা হলো উড়ে উড়ে চলে যায়। হ্যাঁ, ডাবল সাইড টেপ আমি অর্ডার দিব, তো এটা উড়ে উড়ে চলে যায়। আমি কোনো রকম এখানে একটা সাপোর্ট দিয়ে রাখছি যাতে উড়ে না যায় আর কি। না না, এটা পড়বে না, এই জন্য এটা দিছে। হ্যাঁ শিওর, এটা না না, এটা পড়বে না, এটা পড়বে না, এটা আমি দেখছি আজকে, টেস্ট করছি, এটা পড়বে না, এটা অনেক ভারী তো। বাট তারপর এটা অনেক ভারী। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার 2টা রুম সুন্দর মতো একদম ঠিকঠাক করে যেখানে যেটা রাখার গোছগাছ করা হয়েছে। বাট আমার এই 3rd বেডরুমটা, যেহেতু এখানে থাকা হয় না, কেউ থাকে না, এই রুমটাকে আমি এখনো পর্যন্ত ডাম্প করে রাখছি। মানে যেগুলা আমার ভিতরে ঢুকাইতে হবে বা যেগুলো আমি হলো ইউজ করব না, সেগুলা এই যে লাগেজ থেকে এখনো অনেক জিনিস বের করার আছে, এগুলো বের করব। তারপরে এখানে সেটিংটা একটু চেঞ্জ করব, এখানে একটু ডেকোরেশনে চেঞ্জ হবে। এগুলো আমার এখনো কিছুই করা হয়নি, কারণ হলো এই রুমটা আমি ধরবো করে ধরাই হচ্ছে না। ওই যে আপনাদের ভাইয়া কাপড় ইস্ত্রি করে ওইভাবেই রেখে দিছে। তো এই রুমটাকে একটু ধরে পুরোটা ঠিকঠাক করলে আমার পুরো বাসাটা সুন্দর করে একদম কমপ্লিট হয়ে যাবে আর কি, সাজানো। দুজন মিলে চা খাচ্ছি, তো চা খেতে খেতে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে ধরেন আমি, রাশেদা ভাবি, যারা আপু, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আল্লাহর রহমতে এই যে যতদিন ধরে আছি আমরা একসাথে, আমাদের কখনো আমাদের মধ্যে মনোমালিন্য বা ওইরকম কোনো কিছুই আমাদের সাথে আল্লাহর রহমতে হয়নি। কখনো কখনো যদি রাশেদা ভাবি আমার কোনো কারণে কষ্ট পেয়েছে, ভাবি সেটা আমাকে সুন্দর মতো বলেছে, এবং আমিও যদি কোনো কারণে, আমরা তো মানুষ, অনেক সময় দেখা যায় অনেক কিছুতে আমাদের খারাপ লাগেই, আমিও কিন্তু ক্লিয়ারলি ভাবিকে সেটা বলি। তো এই যে স্বচ্ছতা বা এই যে আমাদের মধ্যে মানে সুন্দর একটা রিলেশন, আলহামদুলিল্লাহ এই রিলেশনটা যেন আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন যোগাযোগ থাকবে, ততদিন যেন থাকে, দোয়া করবেন। বর্তমানে মানে আমি আর রাশেদা ভাবি একই বিল্ডিংয়ে যেহেতু আমরা এখন আছি, তো আমাদের মধ্যে কোনো একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য মানে এমনভাবে পিছন থেকে আমাকে কমেন্ট করা, তারপরে আমাকে আমার মেসেঞ্জারে, তারপরে আমার পেজে মেসেজ দেওয়া, এরকম ফেক আইডি বানায় মানে করে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো কথাটা যে আপুরা, আপনারা বা আপু একজনকে উদ্দেশ্য করেই বলবো, তাকে নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাকে আমি বিভিন্ন জায়গা থেকে ব্লক করেছি, এখন সে ফেক আইডি বানিয়ে শুরু করছে এগুলা করা। তো পেজ থেকে তো আসলে ব্লক করার অপশনটা আমি পাচ্ছি না, তো ব্লক করতে পারতেছি না। তো যাই হোক, আসলে এই একটা কথাই শুধু বলবো যে কারো সাথে কারো ভালো সম্পর্ক দেখলে আসলে সেটাকে নষ্ট করা, এত চেষ্টা করা, এটা আসলে ঠিক না। আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সম্পর্কটা নষ্ট হবেও না। তো যে আপু এই যে ফেক আইডি বানায় আমাকে এরকম খোঁচাইতে থাকেন, প্লিজ আপনি আপনার নিজের কাজ করেন, আমাকে না খোঁচাইলেও চলবে, কারণ এইসব খোঁচাখুচিতে আমি আসলে বিশ্বাসী না, আর আমি এগুলা পাত্তাও দেই না। ওদের সাথে একটা হাসির জিনিস শেয়ার করি। আমি এই যে ডিম রাখার যে হোল্ডারটা কিনছি, আমার হোল্ডারটা আমার ডিম অনুযায়ী হয়ে গেছে ছোট, বুঝছেন। আমার এখান থেকে আমরা যে ডিমগুলা কিনি এগুলা হলো ডাবল এ সাইজের ডিম আর কি, মানে ডিমের সাইজগুলা অনেক বড় বড়। এই যে দেখেন ডিমের সাইজগুলা, এটা না এই যে এইভাবে যাইতে চায় না, এটার জন্য হলো ছোট ছোট ডিম কিনতে হবে। তা ওইটা যেদিনকে আমরা ফার্স্ট ওপেন করে ডিম রাখতে গেছিলাম, তখন একটা ডিম ভেঙেও গেছে। তা আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার এই মানে হোল্ডারটার জন্য তোমার পিচ্চি সাইজের মানে BB BBB সাইজের ডিম কিনতে হবে তোমার।
ওগুলা তো ছোট ছোট হয়, নর্মালি আমরা একটু বড় সাইজের ডিমগুলাই কিনি। তাই আমি বললাম যে যাই হোক একবার তো অন্তত কিনছি যেহেতু জিনিসটা, একবার তো অন্তত ডিম রেখে দেখবো, ভাঙুক আর যাই হোক। একটা ডিম অলরেডি যেদিনকে ওপেন করছে সেদিনকে অলরেডি একটা ডিম ভাঙছি। তো আজকে আশা করি ইনশাল্লাহ ভাঙবে না, কারণ আজকে খুব সাবধানে আস্তে আস্তে ডিমগুলো রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, একটা জিনিস শখ করে কিনছি, এখন একদিনও যদি আমি জিনিসটা ইউজ না করি তাহলে হবে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার মাথায় আসে নাই যে এটা মানে ডিমের সাইজ, ওখানে কোনো সাইজ মেনশন করা নাই, ওখানে যা শুধু এগ হোল্ডার লেখা এবং একটাই ডিজাইন, সেটাই আর কি। যাই হোক, ব্যাপার না, রাখতে তো পারছি। নর্মালি হয়তো বা এটার মধ্যে আমি রাখার ক্যাপাসিটি ধরেন 20টা, আমি রাখতে পারবো ধরেন 15টা, কারণ আমার ডিমের সাইজগুলো তো মাশাআল্লাহ। এটা মানে জামাই হচ্ছে তোমার এরকম রাখলে হ্যাঁ গড়ায় চলে যাওয়ার কথা, কিন্তু এখন যেহেতু আটকায় যাচ্ছে তাই আর গড়ায় যাওয়ার কোনো চান্স নাই। এই যে এভাবে করে রাখতে হচ্ছে আর কি। এই যে ডিমের তো ঠিক আছে, সমস্যা নেই। এই যে খারাপ না, এখান থেকে একটা নিব, তারপর আস্তে আস্তে ঠেলতে আবার উপর থেকে একটা নিয়ে সামনে রেখে দিবা। হ্যাঁ, ওইটাই, উপর থেকে একটা নিয়ে সামনে রেখে। ভালো বুদ্ধি দিছো তো, এটা সুন্দর বুদ্ধি দিছো কিন্তু। অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাই না, কারণ এই বাসা টাসা চেঞ্জের ঝামেলা, এইসব হাবি জাবি ঝামেলাতে আমাদের আসলে কোথাও অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না। তো ভালো লাগতেছে না, মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই। এখন ঘুরতে যাব ঠিকই, কিন্তু কোথায় ঘুরতে যাব সেই জায়গা আর আমরা খুঁজে পাচ্ছি না। কারণ মোটামুটি আর কি, পুরা বলবো না, মালয়েশিয়ার আমরা এখন ইস্ট মালয়েশিয়াতে থাকি না, ওয়েস্ট মালয়েশিয়ার মোটামুটি সবগুলো জায়গায় আমাদের কাভার করা হয়েছে, মোটামুটি না অনেকখানি হয়েছে। আর ওয়েস্ট মালয়েশিয়াতে যেতে গেলে তো পারমিশন লাগে, সরি ইস্ট মালয়েশিয়াতে আমরা ওয়েস্টে থাকি, ইস্টে যেতে গেলে পারমিশন লাগে, ওইটা পরের বিষয়। ওইটা সারোয়াকে পারমিশন লাগবে না। আচ্ছা, এখন অত দূরের প্ল্যানও আমাদের নাই। এখন টুকটাক মনে হচ্ছিল যে একটু কোথাও থেকে আশেপাশে একটু ঘুরে আসি, এটা চিন্তা করতেছিলাম আর কি। কিন্তু চিন্তা করতে গিয়ে আমরা দুইজন মিলে, আপনাদের ভাইয়া অনেকক্ষণ ধরেই দেখতেছিল, এখন সাথে আমিও জয়েন করছি, বাট দুইজন মিলে আমরা সেরকম কিছুই খুঁজে পাচ্ছি না। আপনাদের ভাইয়া এখন কোনো কিছু খুঁজে না পেয়ে সুন্দর সুন্দর রিসোর্ট দেখতেছে, যে রিসোর্টে গিয়ে যদি থাকা যায়। তো একটা জায়গা এক্সপ্লোর করতে যাব, সেখানে রিসোর্ট বা হোটেল বা এটাও সুন্দর হওয়া দরকার। জান্দা বাইক তো আমি গেছি গো, তাহলে শেকিনচেন দেখো তো, শেকিনচেন ধানক্ষেত, শেকিনচেন না কি জানি একটা আছে, এটা খুব ভাইরাল। রাস্তা ভাবি একদিন বলতেছিল যে ভাবি চলেন আমরা এখানে যাই শেকিনচেন। যারা আপু গতকালকে বলতেছিল যে ভাইয়া আমাদেরকে সারা কোথাও গেলে ভাইয়ার ভালো লাগে না। আসলে আমরা সব সময়, আমাদেরও সত্যি কথা যেটা, কোথাও ঘুরতে যদি যাই, এখন তো মানে আমাদের সোলো ট্রিপ হয়ই না, মানে আমরা সবাই একসাথে যাই, মানে একা একা আমাদের আসলে কোথাও এভাবে ঘুরতে যাওয়া হয় না। কি ওইটাই তো শেকিনচেন, এটাই এইভাবেই মনে হয়, আসবে না শেকিনচেন। তো ওইভাবে করে আমাদেরও আসলে কোথাও ওইরকম যাওয়া হয় না, গেলে কোথাও সবাই একসাথেই যাই, একা একা ঘোরা আসলে হয় না আর কি। তো জানি না কবে যাব, জাস্ট এমনি দেখতেছিলাম আর কি, যে দেখি একটু যদি ওইরকম কিছু পাওয়া যায় তাইলে একটু ঘুরে আসলাম। হ্যাঁ, এটা একটা ধান ক্ষেত আর কি, বুঝছো, ধান ক্ষেত, জোনাকি পোকা দেখবা, সাথে মশার কামড় খাবা একটু ফ্রি। আর এখানে একটা ওই যে পরিত্যক্ত একটা ইয়েও আছে, এয়ারপোর্ট মনে হয় আছে, বা এয়ার এশিয়ার একটা ইয়ে দেওয়া, ফায়ারফ্লাই পার্ক। এখানে অনেক মশা, এটার আমি রিভিউ দেখছিলাম ফায়ারফ্লাই পার্কের। মানে ধান ক্ষেতটাই সুন্দর আর কি। এখানে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এই যে দেখেন আমার এই সেন্টার টেবিলের উপরে আমার এই যে এরকম 2টা ট্রে, আমার 2টা বলতে একটা রাশিদা ভাবি আমাকে গিফট করছে। আমি মানে ভাবি আমাকে বলছে ভাবি আপনাকে আমি গিফট করব, আপনি নিজে পছন্দ করে আপনি অর্ডার দিয়ে দিবেন, ভাবি পেমেন্টটা দিবে। তো ঠিক আছে, তো ভাবি আমাকে গিফট করবে, তো আমি এরকম 2টা ট্রে, ওই দেখেন আরেকটা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখেন আরেকটা, ওইটার ডিজাইনটা একটু আলাদা হবে। তো আমি এরকম 2টা ট্রে আমি করছি, কি জানি বলে, কার্টে রাখছি আর কি, যে কোনটা নিব,
মানে কোনটা আমি নিব সেটা আমি কাটে রাখছি, যে যখন অর্ডার দিব তখন যে কোনো একটা অর্ডার দিব। কিন্তু যখন আমি অর্ডার দিতে গেছি তখন যেহেতু দুইটাই কার্টে ছিল এবং দুইটাই সিলেক্ট করা ছিল, আমার দুইটাই, আমি এর সাথে আরো অনেক কিছু অর্ডার দিছি, এই জন্যই আমি হয়তো বা খেয়াল করি নাই, আমার দুইটাই অর্ডার হয়ে গেছে। তো যাই হোক, একটা তো আমাকে রাশিদা ভাবি গিফট করছে, আর একটা আমি নিজেই কিনছি। তো তখন ভাবতেছিলাম দুইটা কি করব, তো এখন দেখলাম যে না, এই বাসায় এসে যখন সেন্টার টেবিলটা কিনলাম, কেনার পরে তো এটাও তো আমি আগেই কিনছিলাম, এটা সবাই খুব পছন্দ করছে। কালকে রাশিদা ভাবি, ফারহানা আপুও বলতেছিল যে এটা খুব সুন্দর হয়েছে, খুব গ্লেজ দেয় জিনিসটা। তো এটা আজকে হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ আমার না এরকম একটা ট্রে আছে, তো পরে এটাকে বের করে এই যে এইভাবে করে এটাকে ডেকোরেশন করছি আর কি। এই যে বাংলাদেশের রিক্সা, এটা আমাকে বর্ষা দিয়েছিল রুফাইদার আম্মু, আর এগুলো তো আমারই কেনা আর কি। তো ছোট্ট একটা ডেকোরেশন, বাট আমার কাছে ভালো লাগতেছে। চলুন আজকে বাহিরের সুন্দর পরিবেশটা দেখায় আজকের ব্লগটা শেষ করি। আর চাদর ধুয়ে দিছিলাম, চাদরটা রাত্রে যে বাতাস, সেই বাতাসেই শুকায় যাবে। তো দোলনাটা তো সেট করা হয়েছে, বাট দোলনায় এসে আসলে বসা হয় না, এখনো বসি নাই একদিনও দোলনায়। আর এই যে বাহিরের সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর লাগে এখান থেকে। এই যে দেখেন টুইন টাওয়ারটা দেখা যায়, ওই যে কেএল টাওয়ার, মাঝখানেরটা হলো কেএল টাওয়ার, আর এই সাইডেরটা হলো মাদ্দেকা টাওয়ার, না গো, মাদ্দেকা টাওয়ার। এটা হলো বিশ্বের সেকেন্ড টলেস্ট বিল্ডিং আর কি, মাদ্দেকা, বুর্জ খলিফার পরে এটা আর কি মাদ্দেকা টাওয়ার। তো এই যে যেটা একদম ডানে, একদম যেটাতে দেখতেছেন যে লাল দেখা যাচ্ছে ওইটা, আর এটা তো টুইন টাওয়ার। টুইন টাওয়ারের হাফ দেখা যায়, হাফ দেখা যায় না। এই বিল্ডিংটা হয়ে যাওয়ার পর থেকে হাফটা দেখা যায় না। তো এই আর কি, আজকে টুকটাক যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, নর্মালি আমি লাইক করার কথা বলি না, যদি ভালো লাগে। তো এই তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।